তো নমস্কার, অনেক দিন পর একটা ভিডিও করছি। প্রথমে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার 2023। তো আজকে আমরা অযোধ্যা যাচ্ছি। আপনাদের সবাইকে সেখানকার পরিবেশ, আমাদের পুরুলিয়ার মাটি, পুরুলিয়ার সৌন্দর্য তো এই ভিডিওটা দেখে আপনাদের কতটা ভালো লাগছে সব কিছু জানাবেন, কমেন্ট করে জানাবেন কোন জায়গা আমাদের দেখতে ভালো লাগলো, এই ভিডিওর কতটুকু দেখে আপনারা উপভোগ করলেন সব কিছু জানাবেন। তো অবশেষে আমরা প্রায় অযোধ্যা পৌঁছে গেছি, আর দেরি নেই। অযোধ্যা পাহাড়ের নিচে আছি আমরা, এই লহরিয়া প্রবেশ করছি। তো ভিডিও অনেক লম্বা হবে, তাই কেটে কেটে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। বিশেষ বিশেষ জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। এই যে লহরিয়া পৌঁছে গেছি, এই ব্রিজটি ক্রস করলে লহরিয়া বর্ডার। এখানে একটি শিব মন্দির আছে, সেখানে অনেক পুণ্যার্থী আসে পুজো দিতে। আপনারাও আসবেন এবং এই পুরুলিয়ার সৌন্দর্য দেখবেন। আমাদের গর্ব আমাদের এই পুরুলিয়ার সৌন্দর্য। তো হাই ফ্রেন্ডস, অবশেষে আমরা পৌঁছে গেছি অযোধ্যা। তো এই লহরিয়ার মধ্যে এখন দাঁড়িয়ে আছি, আপনাদেরকে পুরো দৃশ্য দেখাবো। দেখতে পাচ্ছেন পুরো গাড়ি এসেছে, পিকনিক স্পটে এসেছে, পিকনিক করছি। তো সব কিছু আমি তুলে ধরবো আপনাদের ক্যামেরার মধ্যে, তো সঙ্গে থাকুন। তো এটা পুরুলিয়া, এখানে লহরিয়ার আদি মন্দির এটি। তো লহরিয়া প্রবেশ করছি আমরা। এই যে আমাদের সঙ্গীলা মাস্টার মশাইগুলো, আমরা 8জন এখানে এসেছি। দেখুন কত কিছু জিনিস বিক্রি হচ্ছে, ঘরের ছেলে মেয়েদের জন্য নিয়ে যেতে পারেন। এই যে প্রবেশ করছি লহরিয়ার গেট। এই গেট পেরিয়ে এই যে লহরিয়া শিব মন্দির। দেখুন আমরা ভিতরে প্রবেশ করব, আপনাদেরকে সব কিছু দেখাবো। লহরিয়া মন্দিরের ভিতরের অংশ, এখানে পুজো হচ্ছে। দেখুন ঠাকুর মশাইরা এখানে পুজো করছে এবং অনেক পুণ্যার্থী এসে পুজো করছে। লহরিয়া শিব মন্দিরের ভিতরের দৃশ্য এটি, এই যে দেখতে পাচ্ছেন। এখানে বিবাহের জন্য একটি পোস্টার দেওয়া আছে। অনেক কিছুই বিক্রি হচ্ছে এখানে। দেখুন একটু ড্যাম ধারে যাওয়া যাক, ড্যামের সৌন্দর্য কেমন দেখাচ্ছে একটু দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন ড্যামটি কি সুন্দর লাগছে। পাহাড় পর্বতে ঘেরা সবুজ, আমাদের পুরুলিয়ার সৌন্দর্য সারা পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য। এখানে রাম মন্দির, দেখুন এই রাম মন্দিরের কিছু বাইরের দৃশ্য।
কি সুন্দর লাগছে, অনেক কিছু নকশাতে এঁকেছে এবং বুঝিয়েছে। ভিতরের অংশও দেখব, সঙ্গে থাকুন। এই যে মন্দিরের ভিতর, এই যে রাম লক্ষণ সীতা তিনজনেই আছে। এখানকার হরি মন্দির। আমরা এবার লোহারের থেকে বাইরে যাব। বাইরে অনেক দোকান আছে। দোকানগুলিতে দেখুন কত কি বিক্রি হচ্ছে। এখানটা হচ্ছে লক্ষ্মী মন্দির, লক্ষ্মীনারায়ণের মন্দির। তো আমরা গাড়িতে উঠলাম, এবার যাওয়া যাক অযোধ্যা হিল টপ। সেখানে আদি মন্দির আছে, সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকুন, কিছু কিছু পরিবেশের উল্লেখযোগ্য স্থান দেখে দেখে আমরা যাব। পরিবেশের সৌন্দর্য দেখতে এখানে বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন রাজ্যের মানুষ এসে ভিড় করছে। আপনারা তো দেখলেন কিরকম মানুষ জনসংখ্যা এখানে। আশা করি ভিডিওটা দেখলে আপনাদের মনে হবে আমাদের পুরুলিয়ার অযোধ্যা পাহাড় কত সৌন্দর্যে ভরপুর। আমরা পুরুলিয়াবাসী বলি যে আমাদের পুরুলিয়া মা, এই অযোধ্যা মাকে দেখতে তো সুন্দর হবেই, তাই এই অযোধ্যা ভূমি সুন্দর, প্রকৃতি ভরপুর। এই যে ড্যাম, আপার ড্যাম এটি। এখানে দেখুন একটি লম্বা ব্রিজ আছে এবং দু সাইডে জল আছে। ড্যামের জল ঝকঝক করছে। এখানে অনেক অনেকে এসে এখানে ছবি তুলতে ভালো লাগে। দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে কত লোক এখানে ছবি তুলছে। দেখুন ড্যামের থেকে আমাদের পরিবেশের প্রতিচ্ছবি কত সুন্দর দেখা যাচ্ছে। দেখুন এবং উপভোগ করুন, দেখুন দৃশ্য। তো গাড়িতে চাপলাম, আরো এগিয়ে যাচ্ছি, দেখা যাক আর কি কি দেখা যায়। তো আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওর কোন জায়গা আপনাদের ভালো লেগেছে। আপনাদের সহযোগিতায় আমার চ্যানেলটি যদি একটু বড় হতে পারে, তাই সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আপনাদের কিছু ক্ষতি হবে না, আমার একটু উপকার হবে এবং নতুন নতুন ভিডিও করার একটা আগ্রহ জাগবে। তো আমরা টপ হিল পৌঁছে গেছি আশা করি। এই যে বিভিন্ন সাইডে এখানে অনেক লোক এসে ব্যবসা করছে, অনেক লজ, রেস্টুরেন্ট, হোটেল খুলে বসে আছে। যারা এই জায়গায় দর্শনার্থী তারা এসে হোটেলগুলিতে থাকে, খায়।
তো এই সময়টাতে অনেক লোকের সমাগম হয় এবং শিব চতুর্দশী। এখানে বাইরে একটি পার্ক হচ্ছে নতুন। এই যে আমরা আদি অযোধ্যা পৌঁছে গেছি। টপ হিলে যে মন্দির আছে সেই মন্দিরে দর্শন আপনাদেরকে করাবো। ভিতরে প্রবেশ করছি। তো এত উপরে ঘর আছে, তবু এদের মন্দিরের আদি ঘরগুলি সেই পুরাতন বাড়িয়েই পড়ে আছে। বলা যায় এই মন্দিরগুলি খুবই প্রাচীন। এই যে এখানে আগেকার যে পূজারি ছিল এখানে, তার প্রতিচ্ছবি এটা। এবং এখানে আছে সীতা মাতার মন্দির। এই যে প্রদীপ জ্বলছে, এটা যতদিন আমি দেখে আসছি এই জ্বলতেই থাকে, কবু নেমবে না। এবং এখানেও দেখুন মা মহামায়ার হাতে যে